হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করতে আমার একটু দেরি হয়েছে, এখন বাজে দুপুর 1:30। এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু আমার সংসারের কিচ্ছু শেয়ার করবো না। আজকে যাব আমি ননদের বাড়ি যাব বলে আমি একটা শাড়ি পরে নিয়েছি, হলুদ শাড়ি আর রানী কালার ব্লাউজে। কেমন লাগছে আমাকে একটু জানিও তো। আর অনেক দিন পরে শাড়ি পরলাম, তো তার জন্য শাড়ি পরতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে। সবসময় আমি গোল্ডেন জুয়েলারিতে না ভীষণ ভালোবাসি শাড়ি পরতে, আর আমি সবসময় এয়ার গলার ব্লাউজই পছন্দ করি। চুড়িদারে তো তোমরা আমাকে অনেকেই দেখেছো, শাড়ি খুবই কম পরি। এখনকার দিনে শাড়ি খুবই সবাই কম পরে, কারণ ওটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তো সকালবেলা কর্তামশাই মিষ্টি আনিয়ে রেখেছিল, যাবো আত্মীয়র বাড়ি বেড়াতে, মিষ্টি নিয়ে যাব না তা কী করে হয়। তো মিষ্টিটা বার করে নিচ্ছি। আর মেয়ে এখন যাবে না, মেয়ের পড়াটা কমপ্লিট করে তারপরেই যাবে। আর নিয়ে যাচ্ছে আমাকে ছেলে। আমি আসলে চিনি না আমার ননদের বাড়িটা। সত্যি কথা বলতে ব্লগ ভিডিও বানাতে বানাতে না আমার কোনো দিকে খেয়াল থাকে না। তো এর জন্য আমাকে সবাই ক্ষমা করে দিও। আমি কারো খোঁজ ঠিকঠাক রাখতে পারি না, না বন্ধু বান্ধব পাড়া পড়শি কারোর সঙ্গে ঠিকঠাক কথা হয় না আমার। তো বসে পড়েছি ছেলের গাড়িতে। তো চলে আসলাম ননদের বাড়ির কাছাকাছি। কাছাকাছি বলতে ননদ এখানে নতুন জমি কিনে বাড়ি করেছে। এই জায়গাটা কিন্তু নতুন একটা পাড়ার সৃষ্টি হচ্ছে, মানে তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গা, সবাই আস্তে আস্তে বাড়ি ঘরদোর করছে। তো ননদের বাড়িটা ছিল, এই জায়গাটা না পুরোটাই পুকুর ছিল, সে পুকুর ভরাট হয়ে বাড়ি হয়েছে, তার মানে বুঝতেই পারছো। তো ননদের বাড়ির এখানটা বেশ রাস্তাটা করে দিচ্ছে সুন্দর করে যাওয়ার জন্য রাবিশ দিয়ে, না হলে চারিপাশটা খুবই কাদা। তো অনেকটাই পার করে ফেলেছি। এই দেখো চলে আসলাম ননদের বাড়ি, সামনেই আমার ননদে জামাই দাঁড়িয়ে আছে। তো এখন ভেতরে ঢুকবো, কিন্তু ভালো লাগছে আমার এই জায়গাটা। চারিদিকটা না খুব নিরিবিলি, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছপালা রয়েছে, ফাঁকা জায়গা না আমার সব দিন ভালো লাগে। তোমরা তো জানো আমি গ্রামের মেয়ে, আর আমার গ্রামের দৃশ্য ভীষণ পছন্দ। ঢুকতে ঢুকতেই না সব দিকে তাকিয়ে নিচ্ছি যে নতুন বাড়ি করেছে, নতুন জমি। আমি তো প্রথমবার আসলাম। ওই দেখো আমার ভাসুর বসে আছে, মেজ দাদা আর একটা দাদা, ওই যে আমার শাশুড়ি মা, এই যে আমার ননদিনী। তো এর বাড়িতে আজকে গৃহপ্রবেশ। ননদকে তোমরা অনেকবারই দেখেছো, আমাদের এদিকে যত অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে বা যেখানে যেখানে খুশি, তো ননদ কিন্তু সবসময় থাকে। তো চারিদিকটা দেখি, দেখতে দেখতে দেখলাম যেখানে পুজো হচ্ছে সেখানেই তোমাদের নিয়ে যেতে সময় লাগলো। তো দেখো এখানে পুজো পাঠ শুরু হয়ে গেছে, আর আমাদের ঠাকুরমশাই দাদা আছে, তার ছেলে আছে, দুজনে মিলে পুজো পাঠ করছে। আমার বাড়ির গৃহপ্রবেশও কিন্তু এই দুজনে মিলেই করেছিল। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই কিন্তু এই ঠাকুরমশাই দিয়েই পুজো করে। আর প্রথমেই ঢুকতে না এই যে মাছ হেঁটে বেড়াচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগলো। আর চলে আসলাম আমি ছাদে, ছাদটা একটু দেখবো, তোমাদেরও দেখাবো। এখানে রান্না বান্না চলছে, আমাদের পাড়ারই কাকিমা রান্না করছে। তো রান্নাবান্না চলছে, আর আমি এদিকে কিন্তু ছাদে কিন্তু প্রচণ্ড রোদ্দুরের মধ্যেও আমি এসেছি, আর চারিদিকটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা জায়গা, পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা, সবাই কিন্তু বাড়ি করবে আস্তে আস্তে। খুব তাড়াতাড়ি যখন বাড়ি হয়ে যাবে না, এই জায়গাটা দেখতে আরও ভালো লাগবে। পরপর ছাদও আছে। তো অনেকক্ষণই ছাদে ছিলাম, এখন আমি নিচের দিকে নেমে যাব, কারণ প্রচণ্ড রোদ্দুরে না গা জ্বালা করছে। আর এখন যাব আমি আর একটা ননদের বাড়ি। আর এই যে ননদের বাড়ি এসেছি আমি, এই ননদটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোটো বোনের মেয়ের বাড়ি। আর যাচ্ছি আমি এখন শাশুড়ি মায়ের সেজ বোনের মেয়ের বাড়ি। তো ওই যে পাশে রয়েছে আমার মাসি শাশুড়ির মেয়ে, তো ওর বাড়িতেও আসা হয় না। এই দিকটা এসেছি যখন, খুব জোর করলো যে বৌদি আমাদের বাড়িতেও চলো। তো চলো দেখাই তোমাদের আমার এই ননদের বাড়ি, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। যেতে যেতে আমি একটা বেড়ার ঘর দেখতে পেয়েছি, টালি দেওয়া। এই সমস্ত ঘর না ভীষণ মিস করি, আগে না দেখতাম ভালো লাগতো, হঠাৎ করে অনেক দিন দেখি না, বেশ চোখ পড়লো বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সাথে কিন্তু আছে বৌমা আর নাতি, বড় বৌমা, আমার বড় জায়ের বড় বৌমা। চলে আসলাম ননদের বাড়ির, খুব ছোট্ট জায়গা, তার মধ্যে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে না। তো রান্নাঘরটা এখন তোমাদের দেখাতে পারলাম না, জায়গাটা অন্ধকার আছে, পরে তোমাদের ঠিক দেখাবো। একটাই রুম, ঢুকে পড়লাম ঘরে, আর কোনো জায়গায় না একটু ধুলো দেখতে পাবে না, এতটা পরিষ্কার, একদম ঝাঁ চকচকে।
আমরা এত সুন্দর ঘরবাড়ি তবু পরিষ্কার রাখতে পারি না, আর ও এত সুন্দর পরিষ্কার রেখেছে। প্রত্যেকটা বাস্কেট, বেশিরভাগ ঘরের মধ্যে বাস্কেট, বালতি, সমস্ত কিছু তার মধ্যে জিনিসপত্র রেখে গুছিয়ে রেখেছে। অল্প জায়গার মধ্যে যে গুছিয়ে রাখা যায় সেটা ননদের বাড়িতে না আসলে জানতেই পারতাম না। এই স্পেসটা দেখো, উপরটা দেখো, একটুখানি সানসেট করা আছে, আর একই সাইজের বালতির মধ্যে এক একজনের জামা কাপড় আছে। তো গুছিয়ে রাখলে না অল্প জায়গার মধ্যে গুছিয়ে রাখা যায়। আর এই যে ট্রাঙ্ক, এই ট্রাঙ্কের মতো জামা কাপড় আর বাস্কেটও আছে, তো কোনো কিছু ছড়ানো নেই। এইবার তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছি। রান্নাঘরটা এমনই একটা লম্বা মানে স্পেস, তো দেখতেই পাচ্ছ, সাইড করে না গেলে কিন্তু এখান থেকে যাওয়া আসা করা যাবে না। রান্নাঘরের ভেতর থেকেও না আবার বাথরুম আছে। তো এই রান্নাঘরের জায়গাটা আবার এত সুন্দর করা আছে আয়না টায়না দিয়ে, দেখে তো আমি অবাক হয়ে গেছি। বাথরুমটা দেখো, সামান্য একটুখানি জায়গা নিয়ে বাথরুম, তাও কত সুন্দর গোছানো। আর একটা জিনিস দেখাচ্ছি, একটা মই দেখো, লোহার, দেখতেই পাচ্ছ, সরু একটু জায়গা। বাথরুমের ছাদে ননদ জামা কাপড় মেলতে যায়, এইভাবে যায় আর এইভাবে আসে। কি করে যে উঠলো আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি। তো খুবই কষ্ট করে নামতে হয়, কষ্ট করে উঠতে হয়। তো ওদের ওটা অভ্যাস হয়ে গেছে, আমাদের দেখলে অবাক লাগে। তো চলে আসলাম আবার আমি ছোট মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে, আমার ননদের বাড়িতে, যে বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হচ্ছে। তো নন্দে জামাই পুজো করছে। আর তোমাদের দেখাই আজকের মেনুটা কি। মেনুটা হচ্ছে এখানে সবজি ডাল আছে, আর পোলাও আছে, পটলের দোরমা, পটল পোস্ত বললেও চলে, আমের চাটনি আছে, আর আলু পনির তরকারি আছে, পায়েস আছে। তো নিরামিষই খাবার, খুবই ভালো আয়োজন আছে। তো আমিও এখন খেয়ে নেব, আমারও খিদে পেয়েছে। তো সবাই মোটামুটি বসে পড়েছে, জায়গা কম, সবার যখনই খিদে পাচ্ছে অল্প অল্প বসে পড়ছে। তো আমি বসে পড়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যাওয়ার পথে আবার একটু ঠাকুর দর্শন করে তবে যাব। আর রাতে কিন্তু ননদের বাড়িতে ত্রিনাথ ঠাকুরের মেলা আছে। নতুন বাড়ি ঘরদোর করলে ত্রিনাথ ঠাকুরের মেলা করলে না খুব ভালো হয়, মানে মেলা বলতে উৎসব, খুবই উন্নতি হয়। তো আমাদের বাড়িতে কিন্তু হয়েছিল, তোমরা জানো। তো আমি কর্তামশাইয়ের জন্য একটু পোলাও আর একটু পায়েস নিচ্ছি। ওরা এত জোর করছে, না নিয়ে গেলে হবে না, তাই জন্য অল্প করে নিয়ে যাচ্ছি। তো কর্তামশাইয়ের তো শরীর খারাপ, তোমরা তো জানো, সে তো আসেনি। কিন্তু ননদ আবার ভীষণ কষ্ট পেয়েছে যে দাদা আমার বাড়িতে আসলো না। তো আমি চলে এসেছি প্রসাদ নিয়ে, মেয়ের সাথে এসেছি। তোমাদের সঙ্গে আর ব্লগটা শেয়ার করা হয়নি। তো এখন আমি ঘরের মধ্যে চলে যাব, আর মিঠাইকেও দেখব। তো এখন কিন্তু বাজে বিকেল 5টা। তো অনেকটা সময় ওখানে ছিলাম। আর দূরত্ব বলতে প্রায় 1.5-2 কিলোমিটার দূর আমার ননদের বাড়ি, এখান থেকে বেশি দূরও না। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।